নমস্কার বন্ধুরা, আগের এপিসোডে আপনারা দেখেছেন প্যাংগং লেকের দৃশ্য এবং প্যাংগং লেকে আমরা স্নোফল পেয়েছি আজকে সকালবেলাতেই। তো আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি লের উদ্দেশ্যে। আমাদের লাদাখ ভ্রমণের আজকে নবম দিন। আজকে আমরা প্যাংগং থেকে ফিরে যাচ্ছি লেতে গিয়ে আমরা আজকে রাত্রে থাকব। কালকে আমাদের সকালবেলা ফ্লাইটে করে আমরা ভায়া দিল্লি কলকাতা পৌঁছব। আমরা এখন যাচ্ছি লেতে, আর এই লে থেকে আমরা কালকে চলে যাচ্ছি কলকাতায় ভায়া দিল্লি, সেটা আমি আপনাদের বললাম। আর আমরা আজকে যে লের পথে যাচ্ছি সেই পথে কিন্তু কিছু জায়গা পড়বে, যেমন একটা পড়বে হচ্ছে গিয়ে সল্টাক লেক, যে লেকটা একদমই আনএক্সপ্লোর্ড কিন্তু খুবই সুন্দর লেক। আর শুনেছি এই সময় ওটা নাকি বরফে ঢাকা থাকে, যাওয়ার পথে দেখতে পাবো আমরা। আর আমরা পাবো বিখ্যাত চাংলা পাস। তো এই চাংলা পাসের দৃশ্য আমি আপনাদের দেখাবো ওখানে পৌঁছে। চলুন যাত্রাপথটা আমরা এনজয় করি। প্যাংগং থেকে লের দূরত্ব প্রায় 226 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার ওপরে। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই যে সল্টাক লেক যেটার কথা আমি বললাম, ওটা কিন্তু পর্যটকদের কাছে খুব একটা এখনও জনপ্রিয় নয়। কিন্তু আপনারা যাওয়ার পথে ওই লেকটাতে, ওই জায়গাটাতে নেমে একবার লেকটা দেখতে পারেন। দেখছি আমরাও চেষ্টা করব ওখানে নামবার। এখন ওখানে কীরকম বরফ আছে সেটা জানি না, তার উপর নির্ভর করছে। আর এই সল্টাক লেকটার উচ্চতা হচ্ছে 16,618 ফুট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে লেকটা, ওটাই হচ্ছে সল্টাক লেক। আরও এগিয়ে যেতে হবে, এখানে নামবার জায়গা নেই, কিন্তু বরফ তো দেখতে পাচ্ছি না লেকটার ওপরে। দেখা যাক, আরও এগিয়ে যাই। হ্যাঁ, ওদিকটাতে মনে হয় বরফ রয়েছে, ওই যে সাদা সাদা সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বরফ, এখানে প্রচুর বরফ জমে রয়েছে। কালকে রাত্রে মনে হয় এখানে স্নোফল হয়েছে, আজকে সকালেও হয়েছে স্নোফল। আমরা তো প্যাংগংয়ে আজকে সকালে অল্প স্নোফল পেয়েছি। প্রচুর বরফ পড়ে আছে এখানে, এবং এই বরফগুলো দেখে মনে হচ্ছে একদম টাটকা, মানে কালকে রাত্রে বা আজকে সকালেই স্নোফলটা হয়েছে এখানে, যার জন্য এত সাদা দেখা যাচ্ছে। এখানে অনেকেই নেমেছেন। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে বাঁদিকে, ওটাই হচ্ছে সল্টাক লেক। ওই এই দিকটাতে বরফ হয়ে আছে জলটা। আমরা আরও এগিয়ে যাচ্ছি। আমরা এখানে নামবো না, ড্রাইভার ভাই বললেন যে এখানে নেবে আপনারা যেতে পারবেন না। মনে হয় যেতে পারবো না। ও বললো পয়েন্টে গিয়ে দাঁড়াচ্ছি, জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমাদের আজকে লেতে ফেরার তাড়াও রয়েছে। তো এখানে নাবার প্ল্যানটা আমাদের মনে হচ্ছে বাতিলই করতে হবে। আমরা এখানে নামছি না, আমরা বাসের ভেতর থেকে, গাড়ির ভেতর থেকেই দেখে নিলাম। এই যে বাদিকে দেখা যাচ্ছে কিন্তু লেকটা। এই যে এবার বাঁদিকে দেখুন, এই যে দেখা যাচ্ছে এবার বরফে ঢাকা পুরো লেকটা। ওদিকটাতে জল ছিল কিন্তু এদিকটাতে পুরো বরফে ঢাকা। যাই হোক, আমরা এখানে নামলাম না, আমরা এগিয়ে চলেছি। সামনে চাংলা পাস, সেখানে অবশ্যই নামবো। চাংলা পাসের উচ্চতা কিন্তু 17,688 ফুট। এটি বিশ্বের তৃতীয় হাইয়েস্ট মোটরেবল পাস।
এদিকটাতে প্রচুর বরফ পড়েছে। আমরা এগিয়ে যাচ্ছি পথের দুধারের দৃশ্য উপভোগ করতে করতে। আপনারাও পথের দুধারের দৃশ্য উপভোগ করুন। চলুন আমরা এগিয়ে যাই। এখানে রাস্তায় কাজ চলছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি চাংলা পাস। চাংলা পাসের রাস্তাটা দেখুন, রাস্তার দুধারে বরফ জমে রয়েছে। বাদিকটাতে দেখুন একদম পুরু হয়ে বরফ জমে আছে। রাস্তাটা খুবই ন্যারো এবং বরফ গলা জলে রাস্তাটা পুরো ভেজা আছে। আমরা এগিয়ে যাচ্ছি। চাংলা পাসের যেখানে পর্যটকরা নামবেন সেই জায়গাটা আরেকটু দূরে আছে, আমরা সেখানে গিয়ে নামবো। চারিদিকে সাদা সাদা বরফে ঢাকা। রাস্তার বরফগুলো কেটে রাস্তাটাকে আবার ঠিক করা হয়েছে, যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। রাস্তাটা কিন্তু এই জায়গাটাতে একদমই ভালো নয় মানে এখানে গর্ত রয়েছে রাস্তায় অনেক, সেখানে জল জমে রয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি চাংলা পাসের যে পয়েন্টে আমরা নামবো সেখানে। ওই যে পিরামিডের মতো যে পাহাড়টা দেখা যাচ্ছে মাঝখানে, ওটাই হচ্ছে চাংলা পাস পয়েন্ট, যেখানে আমরা গিয়ে নামবো। চলুন আমরা এগিয়ে যাই আর দৃশ্য উপভোগ করতে থাকি। আমরা এসে গেছি চাংলা পাসে। এটা একটা ক্যাফেটেরিয়া, চাংলা ক্যাফেটেরিয়া। এই যে ক্যাফেটেরিয়া, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট ক্যাফেটেরিয়া বলছে, এখানে লেখা রয়েছে। সেকেন্ড হাইয়েস্ট পাস লেখা রয়েছে, কিন্তু এটা সেকেন্ড হাইয়েস্ট নয়। আমরা চাংলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমাদের নিচে নামতে হবে। আমরা লের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই জায়গাটাতেও কিন্তু প্রচুর বরফ রয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। এই সময় যে আমরা এত বরফ পেয়েছি, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই সময়টাতে। ওই স্নোফলটা হওয়ার জন্য এই বরফটা পেয়েছি আমরা। আমরা এখন লেতে গিয়ে পৌঁছবো। লেতে পৌঁছে কিছু সময় থাকলে আমরা একটু মার্কেটে একটু ঘুরে নেব। তো আমার এই লাদাখ সিরিজের এটাই শেষ পার্ট। আমার লাদাখ সিরিজের 10টা পার্ট রয়েছে। আগের পার্টগুলো যারা দেখেননি তারা দেখে নেবেন প্লিজ। আর আমার এই লাদাখ সিরিজটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। তো
আজকে আমি এখানেই শেষ করছি লাদাখ সিরিজ। সবাই ভালো থাকবেন। নমস্কার।